আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে হলো শুক্রবার, এখন বাজে প্রায় 2টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আমি এখন আছি হলো রান্নাঘরে, কারণ রান্না আমার হয়ে গেল। অনেকটা দেরি হয়েছে আজকে, রান্না সারতে সারতে প্রায় 2টা বেজেই গেছে। তো রান্না হয়ে গেছে, রান্নাঘরটাকেও আজকে একটু পরিষ্কার করে ফেললাম। দাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। তো রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, মানে বাসন টাসন সব মানে ধুয়ে ধুয়ে সরিয়ে রেখেছি। অল্প অল্প বাসন রেখেছি, এদিকে দেখো। এই যে এখানে অল্প করে বাসন রেখেছি খালি বিকালের খাওয়ার, আর বিকালের হয়ে গেলে ওগুলো ধুয়ে উঠিয়ে রাখবো। তারপরে আর রাত্রের জন্য কটা বাসন রেখে দেবো, কারণ কালকে যেহেতু সংক্রান্তি। তো সব মানে রান্নাঘরে সব কিছু আমাদের পরিষ্কার করে রেখে তারপরে সংক্রান্তির দিন সব মানে রান্নাঘরে ঢুকানো হয়। তো তাই আজকে থেকে মানে সব সরিয়ে ফেললাম। তো রান্নাও হয়ে গেছে, আর আজকে আমার যা দেওর ওরাও আসবে বিকালে। তো ওরা আসলে পরে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে রান্না কি করেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো আসো দেখবে ব্যাক ক্যামেরায়। তো আগে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার। দেখো খালি একটা জলের বোতল আছে, খালি দুপুরে জল খাওয়ার একটাই বোতল রেখেছি, কারণ ডাইনিংয়ে পাপা আর মার গ্লাস আছে, যেহেতু মা আর পাপা গ্লাসে জল খায়। তো মার পাপার গ্লাসটা ডাইনিংয়ে আছে, আর এখানে খালি একটাই মানে বোতল রেখেছি, সেটা আমার হাজব্যান্ডের জন্য জল খাবে, তাই একটা রেখেছি। আর এখানে দেখো অল্প বাসন রেখেছি, দেখালামই তোমাদেরকে। তো এখন ভালো করে মানে দেখাচ্ছি যে এখানে অল্প করে বাসন রেখেছি। বাকি দেখো বাসনের যে এখানে যে আমি মানে সেটা রাখি, যেখানে মানে বাসনগুলো সব জল ঝরানো যায়, সেটা ঝুড়িটা ওটাও ধুয়ে আমি বাইরে রেখে দিয়েছি, দেখাবো তোমাদেরকে। তো এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার। আর চলো রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দাঁড়াও ঢাকনাগুলো আমি আগে সরিয়ে নিই। তো আজকে অনেক কিছুই রান্না করলাম। এই যে কালকে পাবদা মাছ ভাজি অল্প মানে একটু যে ভেজে রেখেছিলাম, ওটা চচ্চড়ি করে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করেছি, ডাল করেছি, সজনা ডাঁটা চচ্চড়ি করেছি, আর ডিম চচ্চড়ি করেছি। ডিমটা হবে হলো দুপুরে, আর মাছটা হবে হলো রাত্রে। তো তাই আর কি ওটা একেবারেই মানে দিনের বেলায় আমি সব বানিয়ে রেখে দিয়েছি। তো চলো এগুলো ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনাটা দিয়ে দিয়েছি আর হাতটাও ধুয়ে নিয়েছি। তো চলো যাই, এখন ছোট ছেলেটাকে একটু স্নান করিয়ে দেবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো খেলছে ও দাদুর সাথে। আর বড়জনেরও স্নান হয়ে গেছে, এখন মা স্নান করবে। আর এই যে নাতিকে তো আমিই করাবো। চলো আমরা স্নান করে আসি, চলো। হ্যাঁ দেখেছো কি বললো, আমি স্নান করবো না, সবাই গান্দা বলবে, আসো। ওদিকে বড়জন দেখো দিবানের মধ্যে শুয়ে আছে, ওর খিদা পেয়েছে। তাই আমি বললাম ভাইকে করিয়ে দিই, তারপরে স্নানটা করিয়ে দিয়ে তারপর তোকে ভাতটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আরেকজনের ছোটোজন এখানে রেলগাড়ি বানিয়েছে, দেখো খেলনা দিয়ে। তো চলো ছোটো ছোটোকে স্নানটা করিয়ে দিয়ে আসি। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের কাছে আসলাম, কারণ আজকেও আবার একটু মার্কেটে বের হবো। তো কালকে মার্কেট মানে করতে তো গিয়েছিলাম, কিন্তু ভালো মতন হয়নি, অল্প বাকি ছিল, যার জন্য আজকে আবার বের হবো। তো ছোটো ছেলেকে রেখে বের হবো, যার জন্য আর কি ভিতরে এখন রুমে আছি। তো ও এখন আমাকে ডাকলে আমি বের হবো। তো এখন ও ও ছোটো ছেলেকে বড় ছেলে রাখবে। তো আমি ওদিক দিয়ে বের হয়ে যাব। তো চলো ডাকছে, তো চলো যাওয়া যাক, এসে তারপরে আবার কথা হবে। চলে আসলাম বাজার থেকে, একটু সময় হলো, এসে একটু বসেছিলাম, কারণ দেওর যা ওরাও এসেছে, আমরাও এসেছি, তার একটু সময় পরে ওরাও চলে এসেছে। তো বসে একটু কথা বলছিলাম। আর এদিকে দেখো আমি বাজার মানে মার্কেট থেকে
এই দেখো কি এনেছি, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা প্লাস্টিকের ভিতরে আছে, তো দাঁড়াও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কি এনেছি। এই দেখো নাইটি এনেছি আমার মার আর আমার জায়ের জন্য, 3টা নাইটি এনেছি। আর বাচ্চা 3জনের জন্য 3টা চকলেট এনেছি। আর এদিকে দেখো যাও এনেছে, এটা হলো আমার হাজব্যান্ডের জন্য, ওর দাদা ভাইয়ের জন্য। আর এখানে এই 2টা প্যান্ট আর শার্ট, এটা হলো বড় ছেলের জন্য। আর এদিকে দেখো প্যান্ট গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট, এটা হলো ছোট ছেলের জন্য। তো ও নিয়ে এসেছে, তো ও বের করে দিয়ে দিল। তো বসে এগুলোই সব মানে দেখছিলাম আর কি। তো নাইটিও দেখে নিয়েছে। তো এটা দেখো, এটা আমার জন্য নিয়েছি। আর এটা মার জন্য, দেখো এটা মার। আর এটা হলো জায়ের জন্য, এটা প্লাস্টিকের ভিতরেই আছে, এটা হলো জায়ের জন্য। দাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ভালো করে দেখতে পারবে। তো এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো কালারগুলো। এই দেখো, তো কেমন হয়েছে কালারগুলো জানাবা আমাকে কমেন্ট বক্সে, যে কালারগুলো কীরকম হয়েছে। এটা মার জন্য নিয়েছি, এটা জায়ের জন্য নিয়েছি, আর এটা আমার জন্য নিয়েছি। তো কেমন হলো সেটা জানিও তোমরা। আর দেওয়ারা যা যে এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই দেখো, এটা শার্ট, এটাও শার্ট আর প্যান্ট। আর এখানে দেখো গেঞ্জি প্যান্ট আর জিন্সের প্যান্ট। তো কেমন হয়েছে জানাবা, তখনও বললাম এখনও বললাম। তো চলো আমি কাপড় জামাটা ছেড়ে নিই, চেঞ্জ করে তারপরে আসবো তোমাদের কাছে। আর যা ওরা এসেছে তা ওদেরকেও দেখাবো। তো আগে কাপড়টা চেঞ্জ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একেবারে রুমে। তো যাও চলে গেছে উপরে, আর মা চলে গেছে রুমে, আমিও চলে আসলাম। কারণ এখন প্রায় 11:30 বাজে। আর আজকে দেখো বিকালবেলা মানে মার্কেট থেকে এসে একটু বসে রেস্ট করে সবার সাথে কথা টথা বলে এসে রুমটাকে পুরো সেট করলাম মানে কাপড়গুলো কিছুই পাতা হয়েছিল না, যার জন্য আর কি সব এগুলো পেতে দিলাম। দেখো বড় সোফার কাপড়ও পাতা হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিলের মানে চাদরটাও দেওয়া হয়ে গেছে, ট্রাঙ্কের কাপড়টাও দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। শুধু খাওয়া দাওয়া করে এসে বিছনার মানে এটা পুরোটা মানে পাতা হলো, কারণ বালিশের ওষুধ টোষারগুলো সব এখনই ভরিয়েছি। আর শুধু 2টা সোফার কাপড় রয়ে গেছে, কারণ এই যে চুটকুটা দেখেছো না, এই চুটকুটা এখন যদি আমি যদি এখানে কাপড় পেতে দিই তাহলে এগুলো সব ফেলে দেবে, যার জন্য আমি দেখো এখানে রেখে দিয়েছি। তো ঘুমিয়ে পড়ুক, কালকে সকালে এগুলো পেতে দেবো। তো বাকি মোটামুটি আমার সবই হয়ে গেল। আর এখন চলে যাব, রাত্রে যা হয় ঘুমাতে চলে যাব। তো আর এদিকে দেখো ছেলে কার্টুন দেখছিল, তো এখন কার্টুনটাকে বন্ধ করে দিয়ে তারপরে নিয়ে যাব। আচ্ছা ও বন্ধ করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। তো দেখো শোনো, টাটা করে দাও। দেখছো টাটা করবে না, ওর তরফ থেকে আমি টাটা করে দিই, বাই বাই।